হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? এই বর্ষাকালে কম বেশি সবার বাড়িতে পটলের আগমন হয়ে গেছে। তবে পটলের ঝোল, পটল কষা এইসব খেতে খেতে মুখ মেরে এনেছে। আর পুর ভরে পটলের দোরমা করতে সে বাবা অনেক খাটনি। তাই চলো খুব কম উপকরণে আজকে বানাই দই পটল। প্রথমেই গোটা গোটা পটলগুলোকে সাইড থেকে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে এগুলোকে মাস্টার্ড অয়েলে ভালো করে ভেজে নেব। ঠিক সেইভাবেই ভাজবো যাতে পটলের রঙটা নষ্ট না হয়ে যায়, মানে খুব একটা কড়া ভাজবো না, এপাশ ওপাশ হালকা করে ভেজে নেব। এটা আমাদের মা ঠাকুমাদের রেসিপি, আমারও এটা মায়ের থেকেই শেখা। এবার সুন্দর করে ভেজে নিয়ে তুলে রাখবো। আচ্ছা, তোমাদের কার কার প্রিয় সবজি পটল কমেন্ট বক্সে জানিও কিন্তু। এরপর সেই প্যানটাতে আরেকটু তেল অ্যাড করব, করে জিরে ফোড়ন দেব। ফ্লেমটাকে লো করে জিরে আদা বাটা দিয়ে দেব। চাইলে জিরে আদা বাটার সাথে লঙ্কাও বেটে নিতে পারো, তবে আমি শুধু জিরে আদা বাটাই দিয়েছিলাম। এবার এতে হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। হলুদ এবং লঙ্কার গুঁড়ো দুটোরই পরিমাণ একটু বেশি দেব, কারণ দইয়ের রান্না তো, দই দিলে না রঙটা একটু ছেড়ে যায়। তাই হলুদ এবং লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশি থাকবে। অল্প নুন অ্যাড করব। মশলাটা একটু কষে এলে তাতে টক দই অ্যাড করব। আগে থেকে ফ্যাটানো টক দই আমি এখানে প্রায় 5 চামচ অ্যাড করেছি। রান্না কিন্তু 90% শেষ। টক দইটার সাথে মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে কষাতে দেব। এই হলুদের সাথে যে সাদা রঙটা মিশছে, আমার দেখতে এটা ভারী ভালো লাগে। না হলদে, না লাল, না সাদা, রঙটা খুব সুন্দর আসে। তেল ছেড়ে আসছে মানেই আমাদের গ্রেভি রেডি। এবার এই নোনতা, ঝাল এবং টক এগুলোকে ব্যালেন্স করার জন্য অল্পখানি গুড় দেব। আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন, তবে আমি গুড়টাকেই প্রেফার করি। কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কা এটা পুরোপুরি অপশনাল। এরপর আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব আর একটু ভালো করে কষিয়ে নেব। পটলগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তাই জল অ্যাড করব। খুব অল্প পরিমাণ, আমি 2 গোলা জল ইউজ করেছি। তারপর এটাকে 1.5 থেকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। ব্যাস, তৈরি আমাদের দই পটল। একদম শেষে গরম মশলা এবং ঘি ছড়িয়ে সার্ভ করুন। এই নিরামিষ টক মিষ্টি ঝাল দই পটলের রেসিপি আপনার বাড়ির সবার মন জয় করে নেবে। আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। বিগত সব ভিডিওতে আপনাদের থেকে খুব ভালোবাসা পেয়েছি। সকলকে ধন্যবাদ। সকলে একসাথে ভালো থাকুন। শুভরাত্রি, টাটা।